পশ্চিমবঙ্গে নাকি 200 ইউনিট পর্যন্ত বৈদ্যুতিক বিল মকুব করবে। কারা এই সুবিধা পেতে পারেন এবং এই মকুব কবে থেকে করবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। যারা নতুন রয়েছেন ইউটিউব চ্যানেলে, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, করে নিন এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। 200 ইউনিট পর্যন্ত বৈদ্যুতিক বিল মকুব সুবিধা ঘোষণা। তো এইখানে 200 ইউনিট বলতে মানে 200 ইউনিট মানে এই মকুবের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, ভবিষ্যতে যদি আবেদন বা যাচাই প্রক্রিয়া শুরু হয় তাহলে কিছু গুরুত্বপূর্ণ নথি লাগতে পারে। সম্ভাব্য ডকুমেন্ট কি কি লাগবে: একটি আধার কার্ড লাগবে যিনি কনজিউমার ইলেকট্রিসিটিতে, এবং বৈদ্যুতিক বিলের কপি, রেশন কার্ড, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসবুকের কপি সাথে লাগছে। তাই আগে থেকে সব নথি প্রস্তুত রাখাই ভালো যখন এই 200 ইউনিট মকুব করার জন্য ঘোষণা করা হবে। তাছাড়া এই সুবিধা কেন গুরুত্বপূর্ণ? বর্তমানে বৈদ্যুতিক খরচ দ্রুত বাড়ছে। এই অবস্থায় 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা কার্যকর হলে বহু পরিবার বড় স্বস্তি পেতে পারে। এর ফলে মাসিক খরচ কমবে, সাধারণ পরিবারের উপকৃত হবে, বৈদ্যুতিক সঠিক ব্যবহার বাড়বে, আর্থিক চাপও কিছুটা কমবে। তো ভুয়ো খবর থেকে সাবধান। সোশ্যাল মিডিয়ার অনেক সময় ভুল বা ভুয়ো তথ্য ভাইরাল হয়, তাই শুধুমাত্র সরকারি ঘোষণা এবং অফিসিয়াল তথ্যের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি টাকা নিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাহলে অবশ্যই সতর্ক থাকুন। তো এইখানে বলা হচ্ছে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুবের সম্ভাব্য এই সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশার আলো তৈরি হয়েছে। তবে চূড়ান্ত তথ্য জানার জন্য সরকারি ঘোষণা এবং বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখা জরুরি। নতুন আপডেট পাওয়ার মাত্রই বিস্তারিত তথ্য জানানো হবে। তো এইটা তোমরা কিন্তু বুঝতে পারলে, ঠিক আছে? কারা কারা সুবিধা পাবে একটু দেখে নাও। বর্তমান ভারতে থাকা বিদ্যুতের বিল সাধারণ মানুষের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে এখন স্মার্ট মিটার হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে দ্রুত মিটারের দাম বাড়ছে এবং মিটারের ইউনিটও বাড়ছে। মাসের শেষে বিদ্যুৎ বিল মেটাতে অনেক পরিবারকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা বা বিদ্যুৎ বিল মকুবের সম্ভাব্য ঘোষণা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষরা এই সুবিধার দিকে তাকিয়ে রয়েছে। কি এই 200 ইউনিট বিদ্যুৎ সুবিধা? আলোচনায় উঠে এসেছে যে যেসব পরিবারের কম বিদ্যুৎ ব্যবহার করেন এবং নির্দিষ্ট সীমার মধ্যে থাকেন তাদের জন্য বিশেষ ছাড় বা বিদ্যুৎ বিল মকুবের সুবিধা দেওয়া হতে পারে। মূল ক্ষেত্রে হলো সাধারণ মানুষের আর্থিক চাপ কমানো এবং বিদ্যুতের সঠিক ব্যবহারকে উৎসাহিত করা। কারা এই সুবিধা পেতে পারেন? যদিও এখন সম্পূর্ণ অফিসিয়াল গাইডলাইন প্রকাশ হয়নি, তবে প্রাথমিকভাবে কিছু শর্তের কথা সামনে এসেছে। সম্ভাব্য যোগ্যতার মাধ্যমে থাকতে পারে, ঠিক আছে? পরিবারের বিদ্যুৎ ব্যবহারে 200 ইউনিটের মধ্যে থাকতে হবে, বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধন করতে হবে, সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে, বিদ্যুৎ গ্রাহকের তথ্য সঠিক থাকতে হবে। মানে এই সমস্ত টার্মস অফ কন্ডিশন অনুযায়ী কিন্তু বিদ্যুৎ বিল 200 ইউনিট ফ্রি দিতে পারে। বিশেষ করে সাধারণ পরিবার এবং কম আয়ের মানুষ বেশি উপকৃত হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে বৈদ্যুতিক বিলটা, এটা কিন্তু আগের থেকেই অন্য একটি রাজ্যে দেওয়া হতো, সেই রাজ্যটা নিয়ে আলোচনা করছি একটু পরে। দেখো, যে নির্দিষ্ট শর্তে 200 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ বা বড় ছাড় দেওয়ার প্রকল্প রয়েছে বা ঘোষণা হয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি হলো: দিল্লি, গৃহস্থ গ্রাহকদের জন্য দীর্ঘদিন ধরে 200 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ সুবিধা রয়েছে, এবং তেলেঙ্গানা, গৃহা জ্যোতি স্কিম, এই 200 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেওয়া হয় যোগ্য পরিবারকে। ঝাড়খণ্ড, মুখ্যমন্ত্রী ঊর্জা কুশালী যোজনাতে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের সুবিধা উল্লেখ আছে। তামিলনাড়ু, নতুন ঘোষণা নির্দিষ্ট গ্রাহকদের 200 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ সুবিধা চালু হয়েছে।
তো এই 4টি রাজ্যে কিন্তু ফ্রি বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা হয়েছে এবং একটি রাজ্যে কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে, সেটা হলো দিল্লি। এছাড়াও কিছু রাজ্যে 100 থেকে 125 বা 300 ইউনিট পর্যন্ত ফ্রি বা ভর্তুকিযুক্ত বিদ্যুৎ দেওয়া হয়, যেমন পাঞ্জাব, বিহার, রাজস্থান ইত্যাদি। যেরকম এলপিজি তে ভর্তুকি দেওয়া হয় 300 কোটি টাকা করে, সেরকম ভাবে আগে রিচার্জ করবেন বা আগে টাকাটা, তারপর আপনাকে সেটা রিটার্ন করবে। আর ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ সরকারি ভাবে চালু নয়, তবে রাজ্যের নৈতিক প্রতিশ্রুতি আলোচনা হয়েছে। তো আজকের এই ভিডিওতে শেষ করছি। বিষয়টা আপনাদের সময় তো কিছু বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের রায় কমেন্ট বক্সে জানাতে পারেন।